পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৫১ পৃষ্ঠার ১ নং-এ রয়েছে ৮/৩ এর ৪টি সমতুল ভগ্নাংশ লিখি। ৪টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করার জন্য কি করতে পারি? এটা মনে করো ১ নাম্বার। ১ নম্বর ভগ্নাংশটা ৮/৩, এইটাকে আমি ২ দিয়ে গুণ করব। লবেও ২ দিয়ে গুণ, হরেও ২ দিয়ে গুণ। তখন একটা সমতুল ভগ্নাংশ পাবো। কি পাবো? ৩ দুগুণে ৬, ৮ দুগুণে ১৬। এই একটা সমতুল ভগ্নাংশ পেলাম। এরপর আবার আরেকটা যদি পাইতে চাই, তখন আমরা অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করব। লব এবং হরকে একই সংখ্যা কিন্তু অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করব। প্রথমবার ২ দিয়ে গুণ করেছি, এবার আমার ইচ্ছা হয়েছে ৩ দিয়ে গুণ করব। ৩ দিয়ে গুণ করছি। ৩ দিয়ে গুণ করলে আমরা আরেকটা নতুন ভগ্নাংশ পাবো, সেটাও সমতুল ভগ্নাংশ হবে। ৩ তিরিকে ৯ আর হরে ৩ আটা ২৪। এরপরে আরেকটা সমতুল ভগ্নাংশ যদি আমি নির্ণয় করতে চাই, তখন আমাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। লব এবং হরকে একই সংখ্যা কিন্তু অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ৩ এর পর আমরা ৪ দিয়ে গুণ করতে পারি। তোমার ইচ্ছা হলে তুমি ৫ দিয়েও করতে পারো। লবে আসবে ৩ ৪-এ ১২ আর হরে আসবে ৪ ৮-এ ৩২। এরপর আমরা ৪ নাম্বার করতে পারি। ৪ নাম্বারটা আমরা এখানে করি। ৩/৮ এর আরেকটা সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করতে চাই। তাহলে কি করতে হবে? আরেকটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমরা ৪ এর পর ৫ দিয়ে গুণ করতে পারি। লবেও ৫, হরেও ৫, অর্থাৎ একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করো না কেন, একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। লবে আসবে ৩ ৫-আ ১৫ আর হরে আসবে ৫ ৮-আ ৪০। এই যে দেখো, আমরা এখানে ৪টা সমতুল ভগ্নাংশ নির্ণয় করেছি। একটা হচ্ছে ১৬/৬, একটা হচ্ছে ২৪/৯, একটা হচ্ছে ৩২/১২ আর একটা হচ্ছে ৪০/১৫। এই ৪টা ভগ্নাংশই ৮/৩ এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ। কারণ হচ্ছে এই ভগ্নাংশগুলোর রূপ ভিন্ন রকম হতে পারে কিন্তু মান একই। এই ভগ্নাংশগুলো হিসাব করে দেখো, তুমি আবারও এই ৮/৩ ফিরে পাবে। এই জন্য এই ভগ্নাংশগুলা এই প্রথম ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ। আশা করি সমতুল ভগ্নাংশটা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।